ভীষণ গরম আর আমরা রওনা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে। কারণ আসলে আমরা এখান থেকে বৃন্দাবন যাব। তবে একবারে তো বৃন্দাবন যাওয়া যায় না, তাই আমি দিল্লিতে 2 দিন কাটিয়ে নিলাম। তো দিল্লিতে আমি কোথায় কোথায় কাটালাম সে বিষয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। তো পরের দিন সকালবেলা, অ্যাকচুয়ালি দিল্লিতে 1.5 দিন লাগে ট্রেনে। সকালবেলা উঠে দেখছি যে সেই রেল লাইনের ধারে সুন্দর সুন্দর রাজা মহারাজারা উপস্থিত রয়েছে। এই যে ফাইনালি এই সমস্ত দেখতে দেখতে আমরা চলে আসলাম দিল্লির ঠিক আগের স্টেশনে। এই যে পৌঁছে গেছি আমরা নিউ দিল্লিতে। তবে সত্যি কথা বলতে এতটাই গরম ছিল আর এতটাই আমরা টায়ার্ড ছিল, তো সেই কারণেই আর ভিডিওটা করা হয়নি। তো এখান থেকে আমরা টোটো ধরে সোজা গন্তব্যস্থলে পৌঁছালাম, আমাদের হোটেল যেখানে বুক করা ছিল। আর তারপরে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম একটু বাজারটা ঘুরতে। এখানে কিছুক্ষণ বাজার একটু মার্কেট ঘোরার পরে সোজা হোটেলে। দেন নেক্সট দিন আমাদের ট্যুর স্টার্ট হলো। এখান থেকে আমরা যাচ্ছি প্রথম ডেস্টিনেশন আগ্রাসন কি বাউলি, যেটা সব থেকে মোস্ট 100 প্লেস নামে বিখ্যাত। কিন্তু আদতেও সেটা 100 প্লেস কিনা এই নিয়ে মতভেদ রয়েছে। তো এই আগ্রাসন কি বাউলির টিকিট সম্পূর্ণ এন্ট্রি ফ্রি রয়েছে, আর এটা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এই আগ্রাসন কি বাউলির একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, এইখানে আসলে শোনা যায় এমনই যে এইখানে আসলে আগেকার দিনে, আজ থেকে প্রায় বহু বছর পুরনো দিনের কথা বলছি, এইখানে দেখবে একটা কালো জল রয়েছে নিচে। তো এখানে যেই নাকি যেত তাকে অ্যাট্রাক্ট করে সে ওখানে আত্মহত্যা করত, এরমটা শোনা যায়। আদৌ সত্যি কিনা এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। এটা এত সুন্দর একটা প্লেস যেখানে পিকে মুভি, সুলতান মুভির শুটিং করা হয়েছিল। তো দূর দূর থেকে মানুষ দেখতে আসে। এটা লাল বেলে পাথরের তৈরি এই দেওয়ালগুলো যেটা দেখছো। আর বাউলিটা 60 মিটার লম্বা আর 15 মিটার চওড়াতে তৈরি করা হয়েছে, নির্মিত। তারপর আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে হুমায়ুন টম্ব, যেখানে হুমায়ুনের স্মৃতির উদ্দেশ্যে সেই সমাধিটা তৈরি করা হয়েছিল। ভীষণ সুন্দর। আর এইটা হচ্ছে আকবর এবং তার মা হুমায়ুনের স্ত্রী। আকবর এবং হুমায়ুনের স্ত্রীর যৌথ উদ্যোগে এই সুন্দর হুমায়ুন টম্বটা স্থাপন করা হয়েছিল। সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে তৈরি এবং প্রায় 500 বছর পুরনো। কারুকার্যগুলো এতটাই সুন্দর ছিল, অসাধারণ। এইটা হচ্ছে ওপরতলা, দোতলা। স্মৃতিসৌধটা অ্যাকচুয়ালি নিচেই আছে, তো আমরা ওপরে এসেছি, যেটার উন্মুক্ত একটা অবয়ব রয়েছে। পারস্য এবং উজবেকিস্তানের সংমিশ্রণে গঠিত এই কারুকার্যগুলো। বলা যায় রাজস্থান থেকে যেই বেলে পাথরগুলো আছে, লাল বেলে পাথর, সেইগুলো আনা হয়েছিল এই স্মৃতিসৌধটা তৈরির জন্য। আর এতটাই সুন্দর ছিল জায়গাটা, উপর থেকে এতটাই সুন্দর যে আমি ভাবছিলাম কখন নিচে যাব আর একটা ভিডিও করব। তো তারপরে আমরা নিচে যাওয়ার পরেই সেখানে ভিডিও করি। আর সত্যি কথা বলতে যে তোমরা যদি আসো এখানে, অবশ্যই হুমায়ুন টম্বে এসো, খুবই সুন্দর। এর ডিটেল বিবরণ অনেক ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। তো আমরা যাচ্ছি এখন নিচের দিকে। এসো। ভিডিওতেই নিচ্ছি। সবুজ ঘাসের মধ্যে দুর্দান্ত একটা ছবি, খুব সুন্দর লাগলো। তো এর পরের দিন আমাদের নেক্সট গন্তব্যস্থল কোথায়, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা। সবাই ভালো থেকো, বাই।